আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শ্রোতা, আপনাদের সামনে শাবান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করব। শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আমরা মুসনাদে আবি ইয়ালার 9411 নম্বর হাদিস থেকে জানতে পারি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাস থেকে আগামী শাবান মাস পর্যন্ত যত মানুষ মরবে, আল্লাহ তাআলা তাদেরকে একটা লিস্টি বানিয়ে ফেরেশতাদের কাছে দিয়ে দেন। তাহলে বোঝা গেল, বছরের অন্য কোনো মাসে আল্লাহ তাআলা লিস্টি তৈরি করেন না, এই মাসে লিস্টি তৈরি করেন। এই জন্য আমরা শাবানের গুরুত্বটা বুঝতে পারলাম। দ্বিতীয় হাদিস বুখারী শরীফে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন। 69 নম্বর হাদিস। তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা ইয়াসুমু শাহরান ইল্লা রমাদান। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজার মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস রোজা রাখতে দেখিনি। ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা ইয়াসুমু মিনহু ফি শাবান। শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে বেশি বেশি রোজা রাখতে দেখিনি। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কিন্তু শাবান মাসে বেশি রোজা কেন রাখতেন সেটা আমরা জানতে পারলাম না। এটা জানতে গেলে সুনানে নাসাই শরীফের হাদিস 2357 নম্বর হাদিস উসামা বিন জায়েদ থেকে বর্ণিত আছে। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া শাহরুন তুরফাউ ফীহি আমাল ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা মাস, এই মাসে আল্লাহ তাআলার সামনে বান্দার আমাল পেশ করা হয়। আমি এইটা পছন্দ করি, আমার আমাল আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় পেশ করা হবে, সেই সময় যেন আমি রোজা রাখি। তাহলে বোঝা গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই জন্যে বেশি রোজা রাখতেন কি মানুষের আমাল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। নবী পছন্দ করতেন আমার আমালটা আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় পেশ করা হোক, সেই সময় যেন আমি রোজা রাখি। তো বোঝা গেল, আমরাও নবীর উম্মত। নবী যখন এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, আমাদেরকেও এই মাসে বেশি বেশি রোজা রাখার দরকার আছে। প্রিয় শ্রোতা, নবীকে অনুসরণ করা, নবীকে অনুকরণ করা আমাদের কর্তব্য। এই ভিডিও আমি বানিয়েছি, আগের ভিডিও আমি বানাবো, সেটা আপনারা শুনবেন।